নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ। আমরা যে আজকে রাত্রি ৮টায় যে অনুষ্ঠান রেখেছিলাম সেই অনুষ্ঠানে আমরা চলে এসেছি। আমাদের সঙ্গে আছে ক্যানিং ২ নম্বর ব্লকের বিওএইচ ডক্টর হরিপদ মাঝি। তবে ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে আমরা ডাক্তারবাবুর থেকে একটা গান শুনে নেব। আমরা জানি ডাক্তারবাবু বেশ গান করতে ভালোবাসেন, তাই আমরা ডাক্তার হরিপদ মাঝির কাছ থেকে আমরা একটা প্রথমে গান শুনে নেব, তারপরে প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে যাব। অসংখ্য মিশে হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন জ্ঞান ভূমি নিরক্ষরে রাজ্যবিহীন নাগরিকে নেতৃত্বহীনতায় মুগ্ধ কেন সহস্র বর্ষায় মন্ত্র দিয়ে লক্ষ জনের সাগর সংগ্রামী আরোগ্যগামী করে করুণা কেন ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব যদি তবে শিথিল সমাজকে ভাঙে না কেন সহস্র প্রসার মন্ত্রী লক্ষ জনের সাগর সংগ্রামী আরোগ্যগামী করে করুণা কেন স্রোতস্বিনী কেন নাই তুমি নিশ্চয় জাহ্নবীন তাহলে প্রেরণা কেন সরস্বতী আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন অসংখ্য নিঃশব্দে নীরবে গঙ্গা গঙ্গা বইছো কেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ক্যানিং ২ নম্বর ব্লকের বিওএইচ সাহেব ডক্টর হরিপদ মাঝি মহাশয়। তো ওনার কাছে আমরা আমাদের বাংলা নিউজের পক্ষ থেকে ওনার কাছে অনেকটা সামান্য প্রশ্ন। আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র মঠের দিকে যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্র আমাদের এই কালুগাছি থেকে অনেক দূরে। সেখানে আমাদের মায়েরা ঠিকঠাক পৌঁছাতে পারে না তাদের চিকিৎসার জন্য। আমাদের কাছাকাছি হসপিটাল, সেটা আমাদের নলমুড়িতে গিয়ে তাদের থেকে আমাদের এখানকার পেশেন্টদের চিকিৎসা নিতে হয়, কিন্তু তারা এখানে মঠের দিকে অনেক দূর হওয়ার কারণে তারা যেতে পারে না। আপনারা যে পরিষেবাটা দেন, আমাদের আশা কর্মীরা যে আমাদের পরিষেবাটা দেন, আমাদের কাছে চলে আসেন, সেই জন্য কৃতজ্ঞ আপনাদের কাছে। তো কালুগাছির মানুষ এত দূর থেকে কিভাবে সহজে আপনাদের থেকে পরিষেবাটা পাবে, চিকিৎসা পরিষেবাটার জন্য নিতে হয়? দেখুন, আপনার প্রশ্ন যথাযথ। ক্যানিং ব্লকের মেন হসপিটাল যেটা, সেটা মঠেদিঘি রুরাল হসপিটাল এখান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। তাছাড়া কুচিতলা টিএসসি প্রায় ১৫ কিলোমিটার দূরে। সেখান থেকে প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা দেওয়া সত্যিই কষ্টকর, কিন্তু যেহেতু নলমুড়ি হসপিটাল তার ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে এলাকাটা পড়ে, সেখানে গিয়ে পরিষেবা নিতে পারবে। যেমন আমরাও সঙ্গে মঠেদিঘি হসপিটাল যেমন সন্দেশখালী বা উত্তর চব্বিশ পরগনা মা বা অন্যান্য মানুষদের পরিষেবা দিই, তেমনি ভুটিয়াশ্বরী হসপিটাল আমাদের ক্যানিং ব্লকের মানুষ অনেকে দিয়ে দেখায় ক্যানিং 1 ব্লক। তেমনি যেহেতু একটু দূরবর্তী এলাকা দুটো অঞ্চল থেকে, সেই জন্য দেউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে এই কালুগাছি সাব সেন্টার আছে আমাদের, সেখান থেকে আমরা পরিষেবা যাতে পাই, সেখানে আমাদের কমিউনিটি হেলথ অফিসার, এএনএম দিদি, আশাকর্মীদের মাধ্যমে, এবং কাছাকাছি যে আরো 4টে সেন্টার আছে চণ্ডীবাড়ি এবং ঘিখালি সকল জায়গাগুলো, এখানে থেকেই পরিষেবাগুলো এলাকার মানুষকে আমরা দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের যে সকল প্রত্যন্ত এলাকার গ্রামীণ চিকিৎসক আছে তাদেরকে নিয়েও আমরা প্রতিনিয়ত মিটিং করি যে তারা কিভাবে এলাকায় পরিষেবা দেবে, কি করে এলাকার মানুষ সুস্থ থাকবে, ডেঙ্গু, ম্যালেরিয়া, বিভিন্ন রকম পতঙ্গবাহিত রোগ থেকে তারা মুক্ত থাকবে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের প্রতিরোধ অ্যাওয়ারনেস ক্যাম্প এই অঞ্চলে হয়। আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বাড়িতে বাড়িতে গিয়ে, পঞ্চায়েত ডিপার্টমেন্টও বাড়িতে বাড়িতে গিয়ে এই কাজগুলো করে থাকে। সুতরাং স্বাস্থ্য সবার জন্য, প্রত্যেকের বাড়ির কাছে গিয়ে তো হসপিটাল করা হয়তো সম্ভব নয়। তার মানুষকে একটু স্বাস্থ্য পরিষেবার দিকে যদি নজর দিই আমরা, তারা যদি স্বাস্থ্য শিক্ষায় সমৃদ্ধ হয়ে ওঠে, মানে ট্রিটমেন্ট মনে হয় খুব একটা লাগবে না। স্বাস্থ্য শিক্ষা কি? স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন রকম
সাবধান বিধি যে আমি কি করে দান মাজবো, কি করে পরিচ্ছন্ন থাকবো, কি ধরনের জল খাবো, কি ধরনের খাবার খাবো, কি ধরনের পুষ্টিকর খাবার খাবো, তারপর তার ডিপেন্ড করবে সেই মা বা সেই বাচ্চার ভবিষ্যৎ এবং এলাকার ভবিষ্যৎ। তো পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দিতে হবে এবং স্বাস্থ্যবিধি যেগুলো আমাদের বিভিন্ন রকম আইসির মাধ্যমে বিভিন্ন রাস্তাঘাটে থাকে, ডেঙ্গু থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা মশারি ব্যবহার করুন, বা এই জল খাবেন না, এই পানীয় জল ব্যবহার করুন, ইত্যাদি ইত্যাদি। গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্টের উদ্যোগে অনেক নতুন নতুন স্কিম চালু হয়েছে, সেখানে রাস্তাঘাট অনেক উন্নত, গাড়ি ঘোড়া এখন পাওয়া যায়। এখান থেকে 20 বছর আগে সেইভাবে ছিল না, এখন উন্নত। এখন এখান থেকে মঠেরদিঘি বা নলবনি যাওয়াটা কোনো ব্যাপারই নয়। সুতরাং এই পরিষেবা মানুষ নেবে, এবং আমরা যাদের সরকারি স্বাস্থ্য পরিষেবা কি করে মানুষের মধ্যে আরো পৌঁছাতে পারি সেটা আমরা অবশ্যই চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। ডাক্তারবাবুকে আমাদের বাংলা নিউজের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি। আবার কোনোদিন ডাক্তারবাবুকে আমার এখানে আসার জন্য আমন্ত্রণ রইল। নমস্কার, আবার দেখা হবে। নমস্কার, আমি দিনেশ, আপনারা দেখছেন বাংলা নিউজ। সত্যের পথে, মানুষের পাশে, তাজা খবর, সঠিক তথ্য। আমরা বলি বাস্তবের কথা, নিরপেক্ষ কণ্ঠে।